তো বন্ধুরা শর্টসটা রেডি করে নিলে, ট্যাগ বসিয়ে দিলে, হ্যাশট্যাগ বসিয়ে দিলে, সব কিছু প্রপারলি বসিয়ে দিলে, তো দেওয়ার পরে কি পোস্ট করবে না বন্ধুরা? পোস্ট করার আগে জাস্ট একটা কথা বলছি, দেখো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রি স্টাইল। তো তোমরা টপিক আমার থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো যে টপিক কী হতে পারে ভাই। তো তোমরা দেখছো ভাই ইউটিউবে নানা রকম ইউটিউবাররা নানা রকম ভাবে বলে যে শর্ট ভিডিও ভাইরাল এইভাবে করে, এইভাবে করে, ওইভাবে করে। বা তোমরা নতুন নতুন চ্যানেল খুলে ভিডিও পোস্ট করছো, নিউ নিউ ট্রিক নিয়ে ভিডিও পোস্ট করছো ভাই। আমি তোমাদের কাছে একটাই কথা বলি ভাই, আমার এই ভিডিওটা দেখো ভাই, কিছু টিপস দেবো তোমাদের, নও ভাই। সত্যি বলছি, তোমার এই ছোটো ভাইটা যা টিপস দিচ্ছে ভাই, একদম 100% কাজ দেবে ভাই, 100% কাজ দেবে। তো ভিডিওটা বেশি বড় করবো না, চলো বন্ধুরা, তোমাদের ভালোবাসা নিয়ে ভিডিওটা আমি শুরু করছি। চ্যানেলে যারা নতুন আছে লাইক করে দেবে, বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। চলো ভিডিওটা শুরু করি। তো টপিকটা হচ্ছে ভাই, শর্ট ভিডিও ভাইরাল কিভাবে করা যায়। ফার্স্টে তোমরা দেখবে শর্টস বানাও একটা। তো অনেক অনেক ক্রিয়েটাররা আমরা দেখেছি যে নিজের ইচ্ছা মতন কিছু গান নেয়, ডায়লগ নেয় বা শর্টস নেয়, কিছু নেয়, সবই নিজের ইচ্ছা মতন কিছু টপিক নিয়ে নিল, নেওয়ার পরে সেই টপিকে তারা শর্টস বানালো, বানিয়ে দেখছে তাদের ভিউজ 10, 20, 30, 40, কিন্তু এর বেশি ভিউজ আসছে না। কেন ভাই? ভাই নিজের করার সত্যি অনেকই সময় থাকে ভাই। ফার্স্টে ইউটিউব তোমাদের বলে, পাবলিক আছে যে পাবলিক, এখনকার টাইমে দেখছো তো ট্রেন্ডিং সব কিছু এখনকার টাইমে। তো আমি এই ডিসপ্লেতে দিয়ে দেবো, দেখবে ভাই, দেখো আমি এই ডিসপ্লেতে দিচ্ছি। এই যে ট্রেন্ডিং গানগুলো আছে, এই ট্রেন্ডিং গানগুলো তোমরা ইউজ করো। এই ট্রেন্ডিং একটা সিলেক্ট করবে, হ্যাঁ, ট্রেন্ডিংয়ে যা মিউজিক দিচ্ছে বা নানা রকম ডায়লগ দেয়, অনেক সং দেয় ট্রেন্ডিংয়ের, ইউটিউবে দেখতেই পারো তোমরা যে অনেক ট্রেন্ডিংয়ের সং আছে। সেই ট্রেন্ডিংয়ে তোমরা ভিডিও বানাও ভাই। ভিডিও বানিয়ে নিলে, ভিডিওটা ইউটিউব থেকে পোস্ট করার পরে থাম্বনেল দিলে, থাম্বনেল দেওয়ার পর টাইটেল দিলে, টাইটেলে দেখবে তুমি দেখছো তোমার ভিডিও বানিয়েছো একটা বলিউড গানেতে। তো বলিউড গানে যদি ভিডিও বানাও, 4-5টা ট্যাগ দিয়ে দেবে, হ্যাশট্যাগ দেবে। কেমন দেবে? হ্যাশট্যাগ দিয়ে টাইটেলটা বসানোর পাশে দেখবে হ্যাশট্যাগ দেবে, 2-3-4টে হ্যাশট্যাগ দিয়ে দেবে। দেওয়ার পরে দেখবে ওই নো মেডস ফর কিডস আছে, ওটা নো মেডস ফর কিডস রাখবে সবসময়ের জন্যে। টাইটেলটা কপি করে ডিসক্রিপশানে সিলেক্ট করে দিয়ে ব্যাক চলে আসবে, ট্যাগ বসিয়ে দেবে, নিচে দেখবে ট্যাগ থাকবে, ওই ট্যাগ বসিয়ে দেবে ভাই। ট্যাগটা কেমন? টাইটেলের মতলবের মতন, টাইটেলের মতন ট্যাগগুলো বসাতে হবে ভাই। আর থাম্বনেলটা খাতারনাক বানাবে, টাইটেল এমন বানাবে যে পাবলিক অ্যাট্রাকশন হয়ে যায়। আমি সবসময় এই কথাটা বলি যে টাইটেল আর থাম্বনেল এই দুটো একদম খাতারনাক বানাতে হবে। কারণ একটা পাবলিক যখন কোনো ভিডিও দেখে, কোনো শর্টস দেখে না, সব থেকে ফার্স্ট কিন্তু ওদের কাছে ওইটাই আসে, ওই থাম্বনেল আর টাইটেলটা। পাবলিক সত্যি শিওর হতে গেলে ওই জিনিসটা দেখে, ওই থাম্বনেল আর টাইটেলটা দেখে তারপর তোমার ওই শর্টসে ক্লিক করে। তো বন্ধুরা, তোমরা শর্টসটাকে রেডি করে নিয়েছো, যেমন বললাম, টাইটেল প্রপারলি সব কিছু, ট্যাগ ফ্যাগ সব কিছু বসিয়ে দিলে এবার কী করে ভিডিও পোস্ট করবে, তাই তো? না বন্ধুরা, ভিডিও পোস্ট করবে না, এখন বাকি আছে ভাই। তো দেখো ভাই, তোমরা ভয়েস স্টুডিওতে চলে যাবে। ভয়েস স্টুডিওতে গিয়ে দেখবে এখন না বন্ধুরা, পাবলিক আমাদের যে সাবস্ক্রাইবারগুলো আছে, ওই সাবস্ক্রাইবার না কোন সময় আমাদেরকে ওয়াচ করে এবং কোন বার, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, ফের সানডে, সব কিছু কিন্তু আমাদের ওই ভয়েস স্টুডিওতে গিয়ে তোমরা ওয়াচ করতে পারবে যে পাবলিক আমাদের কোন সময়ে দেখে বা কোন দেশ থেকে দেখে, ছেলে বা একটা মেয়ে বা কোন বয়সের ছেলে মেয়েরা দেখে, সব কিছু কিন্তু দেখায় ভাই। তোমাদের আমি এই কথাটা এই কারণে বলছি যে প্রপারলি টাইমিংটা পোস্ট করো, ওইগুলো দেখে যে পাবলিক আমাদের কোন সময় দেখছে, ওই সময়ে ভিডিও পোস্ট করো ভাই। আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই, ওই যে টাইমিংয়ে তোমরা পোস্ট করবে, ওই টাইমিং রেগুলার মেনটেন করো ভাই। ভিডিও ডেলি পোস্ট করো। ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে লাইক করে দেবে, বেল আইকন প্রেস করে ভাইটাকে ভালোবাসা দিয়ে পাশে রেখো ভাই। জয় হিন্দ, জয় ভারত। আশা করি ভালো আছো, সুস্থ আছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।